টু মাই চ্যানেল মাই টেলস অফ লাইফ। রথযাত্রার শুভ কামনা নিয়ে আজকের এই দিনটা শুরু করছি। নিশ্চয়ই আপনাদের সবার দিনটা ভালো গেছে। যদিও খুব প্যাচকেচে গরম, মানে টেকা যাচ্ছে না এরকম, তবুও রথের দিনটা আমাদের এখানটায়, অন্য জায়গায় জানি না কতটা ফিল করা যায়, কারণ কলকাতার বুকে থেকে কয়েকটা জায়গায় রথের যে মেলা হয় তার মধ্যে একটা মেলার কাছাকাছি, একদমই কাছে আমি থাকি। তো সকাল থেকে ওখানে হরিনাম শুরু হয়েছে এবং রাস্তায় না একদম ভোর থেকে যারা যারা স্টল দেয় তারা ভোরে এসে জায়গা দখল করে, কোনখানে কে দোকান দেবে, দিয়ে তারপর সেই জায়গাটা রেখে দেয়, আস্তে আস্তে মালপত্র এনে সেখানে মেলা বসে। এবং মেলার জন্যে মানে আপনাদের আমি ক্লিপ দেখাতে পারলাম না কারণ এত ভিড়, তবুও আমি রথ বেরোয়, আমার বাড়ির সামনে দিয়েই রথ যায় এবং আমার বাড়ির ঠিক উল্টো দিকে রথের জগন্নাথের মাসির বাড়ি হচ্ছে তৈরি হয়, সেইখানে এসে মানে জগন্নাথদেব থাকেন। সুতরাং সেই ক্লিপটুকু আমি একটা শর্টসের মাধ্যমে দেবো, পারলে দেখে নেবে। আর আমাদের এখানে রথের দিন বলতে আমাদের এখানে একটা রথ বাড়ি আছে, সেইখানে রথের ওখানে রাধা গোবিন্দের পুজো হয়। আর ওখান থেকে রথের মানে রথের একটা অনুষ্ঠান হয় সব সোজা রথে আর উল্টো রথে। মেলাটাও আমাদের এখানে সোজা রথের দিন বসে, উল্টো রথের দিন বসে। কিন্তু আমার আজকে দেখেছেন আমি একটু সেজে গেছি, কারণ আমার শাশুড়ি, যার শাশুড়ির এক বন্ধু, ওনার হাজব্যান্ড ডাক্তার, ওনারা লন্ডনে থাকেন, ওদের এখানে বাড়িতে, ওদের যে বাড়িটা আছে সেখানে ওনাদের রথের পুজো হয় জগন্নাথ। সেখানে সকালবেলা থেকে গেছিলাম এবং পুজোটা সত্যিই খুব ভালো। আবার বেলুর মঠের মহারাজজি ওখানে অনলাইনে আমাদের সব মন্ত্রপাঠ করালেন, সেই সব করার পর ওখানে আমাদের একটু দুপুরবেলা সামান্য খাবারের আয়োজন ছিল, সেই খেয়ে আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। তারপরে একটু টুকটাক কাজ সেরে একটুখানি মেলায় বেরোনোর জন্য বেরিয়েছি। যদিও বাচ্চাদের এটা খুব আনন্দের, কিন্তু এত বাজে ভিড় হয় না, আর গরমের মধ্যে আর পারা যায়নি, আমি তাই বাড়ি এসে ভাবলাম আপনাদের সাথে গল্পটা সেরে নিই। তা ছোট্ট একটা শর্টস দেবো, পারলে ওটা একটু দেখবেন। আর যদি আমার চ্যানেলটা এখনও অবধি দেখে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। চলুন আজকে বাচ্চাদের নিয়ে টপিকটা শুরু করি। আমার মনে হয় আপনাদের বাড়িতে যাদের বাচ্চা আছে তাদের ছোটোবেলা থেকেই, অনেক মাদেরই আমি দেখেছি, বাচ্চা স্কুলে যাচ্ছে ব্যাগটা নিজে মানে পারছে না, ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, কিংবা নিজে বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরলো, জল তেষ্টা পাচ্ছে, নিজে খেতে পাচ্ছে না, বাচ্চাকে মুখের সামনে জল ধরছে। আমার মনে হয় ছোট থেকে আপনারা বাচ্চাদের ছোট ছোট কাজের দায়িত্ব নেন। ধরুন মাসকাবাড়ির জিনিস আসে আমাদের সবার বাড়িতে, আপনি মাসকাবাড়ির জিনিসগুলো ঢালার আগে ওকে বলবেন কৌটোগুলো নিয়ে এসো, তারপরে হয়ে গেলে সেই কৌটোগুলো আটকে আপনি বলবেন কোনটাকে কোনটা তোলা। চাল ডাল কিংবা দুরকম রঙিন ডাল মিশিয়ে দিন, সেগুলো বলবেন আলাদা আলাদা দুটো করবে, ওকে বলবেন না যে আমি মিশিয়ে দিলাম তুই একটু, কিন্তু বলবেন যে বাবা এই ডালটা মিশে গেছে একটু আলাদা করতে। তাতে বাচ্চার প্রথমত হচ্ছে মোটর স্কিল বাড়ে, এই যে ছোট্ট ছোট্ট জিনিস আঙুল দিয়ে ধরছে, এতে পেন্সিল গ্রিপিং, কেন যে কোনো জিনিসের গ্রিপিং আসে, প্লাস কনসেন্ট্রেশন বাড়ে, কারণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে তুলতে হয়। আর সে শান্ত হয়, কারণ একটা জায়গায় বসে খানিকক্ষণ 10 মিনিটও যদি সে এটা করে তার কনসেন্ট্রেশন বাড়ে, সে শান্ত হয় আর তার হাতে গ্রিপ আসে। তাছাড়া কড়াইশুঁটি ছাড়াতে দিতে পারেন, আপনি একটা বাটিতে দিলেন কড়াইশুঁটি, দিয়ে বললেন ছাড়াও, কিংবা সবজি 3-4টে ঝুড়ি করলেন, করে বললেন আলুর ঝুড়ি এটা, এটা পটলের ঝুড়ি, এটা লঙ্কার ঝুড়ি, যেরকম হয় তুমি এইটার মধ্যে এটা 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 বাছো। তাহলে বাচ্চারাও ভাবে সে একটা ফ্যামিলির অংশ এবং তাকে দিয়ে কোনো কাজ তার দায়িত্ব পাচ্ছে এবং সেটাতে স্বনির্ভর হয় এবং দায়িত্বশীল গড়ে ওঠে। এবার আসি আমার প্রসঙ্গে, আমার ছেলের কথা বলি। আমার ছেলে যখন হয়েছে, মানে ও প্রথম, বেশিরভাগ বাচ্চাদের মাদের কাছেই একটা কমপ্লেন শুনি বাচ্চা সারা রাত ঘুমোয়নি। আমার ছেলে যখন হয়েছে, ও অন্যান্য বাচ্চাদের রাত্রিবেলা, মনে আছে আমার সিজারিয়ান বেবি, তা সবাইকে রাত্রিবেলা এসে বাচ্চাকে ধরিয়ে দিত, কারণ সেই সময় একটা নতুন শুরু হয়েছিল, আয়া রাখা যায় না, মানে একটা কিছু প্রবলেম হয়েছিল বোধহয়, আয়া পাওয়া যাচ্ছিল না, সেই হিসেবে নার্সরা যেটুকুনি বাচ্চাদের দেখে। এবার রাত্রি হলেই যে বাচ্চারা ট্যাঁ ট্যাঁ করে কাঁদে, মাদের কাছে এসে বাচ্চাকে নিয়ে যায়। আর আমি তো বসে থাকতাম, আমার বাচ্চাকে দেয় না, আমি 2 দিন
ব্যথার পর আমি সিস্টারকে বলেছি যে আমার ছেলে বললো ও তো কাঁদে না, তাই আর এবার বাড়ি আসার পরও 1.5 বছর ওকে চিমটি কেটেও ওকে ওখানে যেত, মানে ঘুমিয়ে ঘুমিয়ে ওকে গামলার মধ্যে বসিয়ে চান করানো হতো, খাওয়ানো হতো, টাইমে টাইমে ঘড়ি দেখে আমি চেষ্টা করে ওকে খাওয়াতাম, কিন্তু ও ঘুমিয়ে যেত। কিন্তু 1.5 বছর পরে যখন ওর জেগে উঠলো, তারপরে যে ওর দুষ্টুমির কোনো সীমা ছিল না। কারণ বাড়িতে নিয়ে গিয়ে যদি, মানে আমার মনে হতো কেউ যদি ওকে নিয়ে গিয়ে 8 ঘন্টাও রাখে আমি বোধহয় সোজা হতো। এরকম ছিল, আমি জানলার থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে অর্ধেক ঝুলবে, মানে যদি বাই চান্স পড়ে যায় মাটি অবধি পড়বে না, অর্ধেক ঝুলে থাকবে। কারণ ও মানে এমন দুষ্টু ছিল যে ও একদিন আমি মানে দেখছি এরকম আমার ওপরের তলায় টাং 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 আওয়াজ হচ্ছে, মানে দৌড়চ্ছে বাচ্চা। তারপরে হইচই, হঠাৎ ঠাম করে এসে জিনিস পড়লো, ভাতের হাতা। তার পেছনে আমার শাশুড়ি মা উপরে থাকতেন আর একজন কাজের মাসি ছিলেন সবসময়। ছেলে গেছে ওখানে গিয়ে ওপরে খেলছে, আমি তখন ঘরের কাজগুলো সারছিলাম। হঠাৎ দেখছি ওপরে দৌড়াদৌড়ি, একটা হইচই। আমি দৌড়ে বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম ওপর থেকে ভাত শুদ্ধ হাতাটা। তারপর ডাল, আমি খেতে উপরে উঠেছি, দেখছি ডাল দেবে আমার শাশুড়ি, খাবার বাড়ছে। তারপর হাতা দিয়ে ঘোরাচ্ছে আর কিরম আওয়াজ হচ্ছে, কী হচ্ছে? ও মা দেখি 3-4টে কোস্টার ডালের মধ্যে কোন থাকে ও ফেলে। আমাদের 3তলার, আমাদের নিজেদের বাড়ি দোতলা, আর ওপরে 3তলায় আমাদের ঠাকুর হচ্ছে। তখন এখন আমি এই তলাতেই নামিয়ে এনেছি। এবার ওপরে গিয়ে দেখছি ওরকম দৌড়াদৌড়ির আওয়াজ হচ্ছে, আর আমার শাশুড়ি মুখে সোনা বলে ডাকছে। শাশুড়ি বলছে এই সোনা থাম থাম, টাং 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 করে আওয়াজ। গোপাল ফেলে দিয়েছে, গোপাল ডিমে ডিমে করছে, মানে বাড়িতে এরম অনাসৃষ্টি ছিল। তারপরে ওর এমনিতে ও না, একদিন আমি স্কুল থেকে ফিরছি ওকে নিয়ে, হঠাৎ দেখছি আমার পেছনে কেউ একটা বৌদি, আমি ওকে সবসময় হাত ধরে থাকতাম, অত দুষ্টু তো, কোথায় দৌড় মারবে এ করবে আমি পারবো না, হাত ধরে থাকতাম। আমি আসছি, মনে হচ্ছে কি পেছন থেকে ও বৌদি বলে ডাকছে, আমি আর পাত্তা দিই। খানিক্ষণ পরে একটা ছেলে দৌড়ে এসে আমার একটা আপেল ধরে দিচ্ছে, সেটা খাওয়া। আর বলছি এটা কী হলো, কী ব্যাপার? বলছে বৌদি ও এটা আপেলটা খেয়ে আবার ওখানে রেখে দিয়েছে। আমার এমন লজ্জা, আমি আবার ওনাকে পয়সা দিলাম, দিয়ে আপেলটা নিয়ে। তারপরে মানে বাড়িতে এমন দুষ্টুমি করতো, একবার ওর জন্মদিন, ওকে আমি সব করে গুছিয়ে টুছিয়ে আমি রান্নার সব বাকি করে, আর রাত্রে বোধহয় লুচি হবে, সেই ময়দা কিনে রাখার কাছে ওই রেখে, আর আমার তখন একটা মেয়ে ছিল ওকে দেখতো, কারণ এত দুষ্টু ছিল না, আমি পারতাম না। আমি চানে যাবো, হঠাৎ মেয়েটা চাচ্ছে ও বৌদি দেখে যাও দেখে যাও, পুরো ময়দাটার ঠোঙাটা ফাটিয়ে সারা বাড়ি সেই বরফ পড়লে সাদা হয়ে যায়, মানে এরকম বদমাইশ ছিল। তারপরে ওর, আমার মনে আছে একবার ওকে নিয়ে আমরা কোথায় গেছি, মেলা না কোথায়, আর ও আমার হাতটা ছেড়ে গেছে, পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না। হঠাৎ একজন এসে বলছে এই যে আপনার ছেলের মতো দেখে, মানে আপনার হাজব্যান্ডের মতো দেখতে একটা বাচ্চা ওদিকটা ঘুরছে। আমার হাজব্যান্ড আর ওকে এখনও একদম একরকম দেখতে, আগে ওরকম ছিল। আমি শুধু ও চেনে নাকি, ও মা গিয়ে দেখছি সত্যি আমার হাজব্যান্ড, আমি খুঁজে বেড়াচ্ছি তো বোধহয় ওই ভদ্রলোক খোঁজ করলো, দেখেছেন। এবার গিয়ে দেখছি ওরকম, ও কোথায় গিয়ে কার সাথে বসে কথা বলছে। ও এত দুষ্টু ছিল। তো সুতরাং বাচ্চা, আর এখন যদি আপনারা ওকে দেখেন, ওকে খাট থেকে এপাশ থেকে ওপাশ করতে গুটিয়ে করতে। সুতরাং যাদের বাচ্চা দুষ্টু তাদের আমি বলবো কোনো চিন্তা করবেন না, একসময় না একসময় আপনার বাচ্চা এমন শান্ত হয়ে যাবে, তখন আপনার মনে হবে একে কী করে নড়ায়। আরেকটা জিনিস বলবো, যারা দুষ্টুমি হয় তাদের মাথা খুব ভালো হয়। বিশ্বাস করবেন না, ও যখন ক্লাস 10-এর পরীক্ষা দিয়েছে বা কিছু, ও একদম পড়ে, কিন্তু ও খুব খারাপ রেজাল্ট, হ্যাঁ খুব ভালো একেবারে 100-100 পেয়েছে তা না, খুব খারাপ রেজাল্টও হতো। সুতরাং চিন্তা করবেন না, বাচ্চা যত দুষ্টু হবে আপনারা নিশ্চিন্ত থাকুন যে এখন আপনাদের কিছু কষ্ট হলেও পরবর্তীতে আপনাদের কিন্তু আসলে লাভ। আজকের ভিডিওটা এই থাক।